মিনাসান কনিচিওয়া। তো আজকে আমরা শিখবো মাদে এর ব্যবহার, যে আমরা জাপানি ভাষার মধ্যে মাদেটাকে কোন কোন জায়গায় এবং কেমন কেমন ভাবে ইউজ করতে পারি। তো সেটাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সব বুঝিয়ে দেবো। তো আজকের ভিডিওটি শুরু করা যায়। মাদে কথাটা সাধারণত পর্যন্ত বা যতক্ষণ হিসেবে ব্যবহার হয়ে থাকে, সময় অথবা স্থানের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে আমাদের মাদে। যদি আমি দুটো উদাহরণ দিই ছোট ছোট, আপনারা কিন্তু খুব সহজে বুঝে যাবেন। তাহলে স্কুল 3টে পর্যন্ত, গাক্কো ওয়া সানজি মাদে দেস। সানজি মাদে 3টে পর্যন্ত, সানজি মাদে দেস 3টে পর্যন্ত, গাক্কো ওয়া সানজি মাদে দেস, স্কুল 3টে পর্যন্ত। স্টেশন পর্যন্ত হেঁটেছিলাম, একি মাদে আরুকি মাসিতা। একি মাদে আরুকি মাসিতা, স্টেশন পর্যন্ত হেঁটেছিলাম। একি মাদে আরুকি মাসিতা, স্টেশন পর্যন্ত হেঁটেছিলাম। এই ছিল কিছু ছোট ছোট মাদে এর ব্যবহার, যেখান থেকে আপনারা কিন্তু খুব সহজভাবে বুঝে গেলেন যে মাদেটাকে আমরা কিভাবে ইউজ করতে পারবো। এটি সাধারণত পর্যন্ত অথবা যতক্ষণ হিসেবে ইউজ হয়ে থাকে, সময় অথবা স্থানের ক্ষেত্রে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।